গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। 8 দল না 88 দল একত্রিত হইল গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। কারণ গণতন্ত্রের সিস্টেমেই তো ইসলাম নাই। আপনারা দেখেন না জুলাই সনদের ভিতরে ইসলাম শব্দটা ধর্ম হিসাবে একবারও নাই। পুরো জুলাই সনদে একবারও ইসলাম হাত্তাকে হেফাজতে ইসলামের 13 সালের যে গণহত্যা এটাও আনে নাই জুলাই সনদে। আলেমরা যখন বিরোধিতা করছে প্রতিবাদ জানাচ্ছে তো ঢুকেছে কি লিখছে জানেননি 13 সালের শাপলা চত্বরের গণহত্যা মামলা, অথচ লিখছে বিডিআর পিলখানার বিডিআর হত্যা মামলা। ওখানে যদি পিলখানার বিডিআর হত্যার মামলা আসতে পারে, এখানে 13 সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের গণহত্যা মামলা আসতে পারে না। এই শব্দটাও আনে নেই। মানে এই পরিমাণ ইসলামের সাথে তাদের দুশ্মনী। আর আপনি বলতেছেন এটার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে। মুদ্রা কথা, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। ডক্টর ইউনূসের ঘোষণা। আরে মিয়া এটাকে ডক্টর ইউনূসের প্রথম দিয়েছেন। এই ঘোষণা তো সে আইয়ুব খান থেকে শুরু হয়েছে। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ও বলছিল কোরআন শরীফের এরকম দইরা तेरा मेरा रिश्ता किया ला इलाहा इल्लल्लाह, पाकिस्तान का माना किया ला इलाहा इल्लल्लाह। পাকিস্তান সেখানে মুসলমানদের অবস্থান, কোরআন হবে সংবিধান। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহের মতো বড় যুগশ্রেষ্ঠ আলেমকে দিয়ে স্বাধীনতার পতাকা উঠেছে। আজ পর্যন্ত পাকিস্তানের সংবিধানে কোরআন সংবিধান হয় নাই সংসদে। এরপরে আসছে বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান বলছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। সিরকুট বের করে সংবিধান লেখার জন্য দিছে, বলছে সংবিধানে যা লেখো লেখো, এই সিরকুটে যা আছে তা লিখতে হবে। অর্থাৎ সংবিধানের মূলনীতি 4টা: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, অলঙ্ঘনীয় 4 মূলনীতি। কখনো এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যারাই ক্ষমতায় আসুক, যে কোনো আইন এই 4টার সাথে সাংঘর্ষিক হবে, যতটুকু সাংঘর্ষিক হবে ততটুকু কেটে ফেলতে হবে। মাগার গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ ঠিক থাকবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। এমন কুফর আর শিরক ঢুকাই দিয়েছে, কোরআন সুন্নাহ ওখানে ঢুকারই সুযোগ নেই। এরপরে আসছে ওনার মেয়ে শেখ হাসিনা, উনি বলছে দেশ চলবে মদিনার সনদে। কি সনদে? এমন মদিনার সনদের দেশ চলছে, সকল আলেমরা জেলখানায়। বুঝলি?